সকাল সকাল চোখ ডলতে ডলতে আর ট্রেনের প্যাসেঞ্জারের গুঁতো খেতে খেতে শেষমেশ এসে পৌঁছালাম মুর্শিদাবাদ স্টেশনে। তখনও স্টেশন চত্বরে বেশ ভিড়, ট্রেন হয়তো দুটো স্টেশন এগিয়েও গেছে। বাইরে বেরিয়ে দেখি এত সুন্দর সাজানো স্টেশনটা, তাই সেটারই ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। দেখে জানাবেন কেমন লাগলো। ছোটোবেলায় বইতে পড়া এতে এক্কা গাড়ি খুব ছুটেছে, সেই এক্কা গাড়ি বা টাঙ্গা করে পৌঁছে গেলাম সিরাজের বাড়িতে। কোথায়? মুর্শিদাবাদের হাজারদুয়ারি। এই যে ডান হাতে রয়েছে ইমামবাড়া, সেই ইমামবাড়া দেখতে দেখতে কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যে উঁকিঝুঁকি মারা শুরু করেছে সেই মস্ত বড় ঘড়িটি, যে ঘড়িটি আমাদের সময়ের জানান দেয় সেই প্রাচীনকাল থেকে, বইয়ে রয়েছে তার ঐতিহ্যের প্রতীক। তারপর টিকিট কেটে ধীরে ধীরে এগিয়ে যাই, আর এখানে দেখতে পাই আমাদের রাষ্ট্রেরই পতাকা, জাতীয় পতাকা। তারপর দূরে দেখা যাচ্ছে ওই যে নবাবের বাড়ি, সিরাজদৌল্লার বাড়ি। যদিও বা সেখানে ক্যামেরার কোনো অ্যালাউ ছিল না, যার ফলে ভিতরটা ঘুরে দেখানোরও কোনো উপায় ছিল না। ইচ্ছে ছিল, কিন্তু বহুকাল আগেই তা নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর পুরো ভিতর থেকে এবং বাইরে থেকে কিছু ছবি বা কিছু ভিডিও করে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বিভিন্ন স্কুল কলেজ থেকে তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসা হয়েছিল সেই হাজারদুয়ারি দেখানোর উদ্দেশ্যে, তাই ভিড়টাও বেশ ছিল। আর যেহেতু এখন বছরের শেষ, তাই ভিড়টাও যেন একটু বেশিই ছিল। এই যে সেই ঘড়িটা, যার কথা একটু আগেই বলছিলাম, এইখান থেকে পুরোটা এবার দেখানোর চেষ্টা করলাম। ইমামবাড়াটা এতটাই বড় যে ফোনের একবারে ছবি তুলতেই পারছিলাম না কিছুতেই। তো অনেক কষ্টে যদিও বা ছবি তুলেছিলাম বহু দূর থেকে। তারপর এখানে যেই কামান নবাব ইউজ করতেন সেটাও রাখা রয়েছে, সংরক্ষণ করে রাখা রয়েছে। তারপর দূর থেকে পুরো হাজারদুয়ারিটাকে একবার পুরোপুরিভাবে দেখানোর চেষ্টা করছি। ভিতরে ফোন বা ক্যামেরা কিছু অ্যালাউ না থাকার জন্য সেখানকার ছবি দেখাতে পারলাম না। তো আপনারা যখন আসবেন অবশ্যই শুক্রবার দিন বাদ দিয়ে আসবেন, কারণ সেই দিনটি হাজারদুয়ারি বা বিভিন্ন স্পট বন্ধ থাকে। তো এই যে এইখানে সেই বড় ঘড়িটা, যার তলায় বসে ছোট্টবেলায় রুটি আলু ভাজা খেয়েছিলাম, এখনও সেই কথা খুব ভালোভাবে মনে পড়ে। এখানে আরেকটি গাছ দেখলাম, জানেন এই গাছটায় না কোনো পাতা নেই, শুধু ফুল আর ফুল। যদি কেউ নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো।